মিষ্টি দই বা লাল দই খেতে কার না ভালো লাগে, বিশেষ করে এই গরমে। টক ভাবের জন্য টক দইটা একটু অপছন্দ হলেও মিষ্টি দই কিন্তু সবার ভীষণ প্রিয়। আর এভাবে করে একদিন মিষ্টি দই বাড়িতে বানিয়ে দেখুন। ভাবতে পারবেন না যে এত সুন্দর মিষ্টি দই বাড়িতে বানিয়ে নেওয়া যায় নিজের হাতে। এক দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে দই তৈরি করলে মনে হয় না আর দোকান থেকে দই কিনে খেতে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। এভাবে তৈরি করলে মিষ্টি দোকান ফেল হয়ে যাবে। এক দেখাতে যে কেউ কিন্তু পারফেক্ট মিষ্টি দই বানিয়ে নিতে পারবেন বাড়িতেই। চলুন, আশা করছি আজকের এই মিষ্টি দইয়ের রেসিপি অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আজকে দই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আপনারা চাইলে গরুর খাঁটি দুধটাও নিতে পারেন। তো আজকে আমি নিয়েছি প্যাকেটের দুধ। দই বানানোর জন্য এই দুধটা একটু ঘন করে নিতে হবে। তো দুধটা জাল দিয়ে দিয়ে মোটামুটি 700 ml এর মতন করে নেব। 300 ml জাল দিয়ে দিয়ে টানিয়ে নেব। আবার খেয়াল রাখতে হবে দই বানানোর সময় কিন্তু দুধটা অনেক বেশি জাল দেওয়া যাবে না। এতে করে কি দইটা বসে যাওয়ার পর আঠালো লাগবে, খেতে ভালো লাগবে না। দুধটা এরকম সমানে নেড়ে ছেড়ে কিন্তু একটু জাল দিয়ে নিতে হবে। আর এই দই বানানোর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুধ জাল দেওয়ার সময় যেন দুধের মধ্যে দুধের সর না পড়ে। 10 থেকে 15 মিনিট মতন জাল দিয়ে নেওয়ার পর দেখবেন এটা অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। দেখুন দুধটা কিন্তু পুরোই কড়াইয়ের কানায় কানায় ছিল, আর এখন কিন্তু জাল দিতে দিতে অনেকটা অর্ধেক হয়ে গেছে। এই দেখুন, এখানে জাল দিয়ে দিয়ে 1 লিটার দুধ পুরো 700 ml এর মতন করে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু জাল দিয়ে আর ঘন করা যাবে না। এবারে কড়াইটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটু সাইডে সরিয়ে রাখবো। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 কাপের থেকে একটু কম নিয়েছি চিনি। চিনিটা কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনির ক্যারামেল তৈরি করে নেব। এইভাবে করে একটু ছড়িয়ে রাখছি। মিষ্টি দোকানে দইয়ের মধ্যে দেখবেন সুন্দর একটা হালকা লালচে কালার থাকে। তো সেই লালচে কালারটা নিয়ে আসার জন্য আমি এখানে চিনির ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর এই ক্যারামেলটা বানানোর সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে গ্যাসের আঁচটা অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলে কি চিনিটা পুড়ে যাবে, তেতো লাগবে পরে খেতে দইটা। আর দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা সুন্দরভাবে গলতে শুরু করেছে। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখবেন সম্পূর্ণ চিনিটাই গলে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন সম্পূর্ণ চিনি কিন্তু সুন্দরভাবে গলে গেছে। আর ক্যারামেলের কালারটাও দেখুন কি দারুণ এসেছে। এবারে এই যে আগে থেকে দুধটা জাল দিয়ে রেখেছিলাম, এখান থেকে অল্প একটু দুধ নিয়ে ক্যারামেলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে সবটুকু দুধ ঢেলে দিচ্ছি। ভালো করে এবারে মিশিয়ে নেব। দেখবেন ক্যারামেলটা ঠিক এরকম জমে যাবে। তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করলে দেখবেন সুন্দরভাবে এটা মিশে যাবে। তো এখানে সুন্দরভাবে ক্যারামেলটা গলে যাওয়া পর্যন্ত আমি এভাবে করে একটু জাল দিয়ে নিয়েছিলাম।
এখন কিন্তু ক্যারামেলটা সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। আর দেখুন কালারটাও কি দারুণ এসেছে। এবারে গ্যাসের আঁচটা বন্ধ করে দিচ্ছি। এবারে কড়াইটা নামিয়ে সমানে নেড়ে চেড়ে দুধটা হালকা ঠান্ডা করে নেব। দুধটা ঠান্ডা করে নেওয়ার সময় বাটি হাতা দিয়ে ওপর থেকে এরকম নিচের দিকে ফেলবেন, তাহলে কি খুব সুন্দর একটা ঝাঁক হবে। দইটা যখন বসবে দেখবেন ওপরে একদম সুন্দরভাবে একটা ক্ষীর পড়ে থাকবে, খেতে দারুণ লাগবে। এভাবে করে একটু চেক করে নেবেন, যদি মনে হচ্ছে যে গরম কিন্তু হাত রাখা যাচ্ছে, মানে আঙ্গুল ডুবিয়ে রাখা যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এখানে দুধটা কিন্তু রেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 2 চামচ জল ঝরানো টক দই। আর এখানে অবশ্যই টক দইটা কিন্তু ব্যবহার করার আগে জলটা ঝরিয়ে নেবেন একটা ছাঁকনিতে, তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। আর অবশ্যই কিন্তু এই দই বীজটা দিতে হবে, তা না হলে দই আবার জমবে না। হুইক্সের সাহায্যে ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। সুন্দরভাবে এখানে টক দই দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর দেখুন উপরে কত সুন্দর একটা ঝাঁক তৈরি হয়েছে। দইটা বসাবো এরকম একটা ছোট টিফিন বক্সের মধ্যে। এবারে সমস্তটুকু দুধটুকু দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে ঢাকা দিয়ে আমি রেখে দেব মোটামুটি 5 থেকে 6 ঘন্টা। আর ঢাকনাটা এমন ভাবে দিতে হবে যেন কিন্তু কোনো রকমের হাওয়া বাতাস না ঢোকে। একটু ভালো করে ঢাকনা চাপা দিতে হবে। 4-5 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, একটু সেট হওয়ার জন্য। ঠান্ডাতে রাখার কারণে খুব সুন্দরভাবে কিন্তু এটা আরো জমে যাবে। তো এই কিছু সময় রাখার পরেও যদি মনে হচ্ছে দই জমছে না, বাটিতে একটু নড়ানড়ি করছে, তাহলে বুঝতে হবে যে দই বানানোর জন্য যে আমরা দুধের মিশ্রণ তৈরি করেছিলাম, মিশ্রণটা অনেক বেশি ঘন হয়ে গেছে। ঘন দুধের কিন্তু আবার দই জমতে চাইবে না, সেই জন্য খেয়াল রাখতে হবে দুধটা জাল দেওয়ার সময় অতিরিক্ত ঘন করা যাবে না। আর এখানে দেখুন কত সুন্দরভাবে দইটা জমেছে, একটু কেটেও দেখাচ্ছি। দেখুন বাটি থেকে কত সুন্দরভাবে দইটা একদম চাকা চাকা হয়ে বেরিয়ে এসেছে। আর এখানে দইটা বানানোর জন্য খুব বেশি আমি সময় ধরে রাখিনি। আপনারা যদি আরো বেশি সময় ধরে রাখেন, সেই ক্ষেত্রে দেখবেন দই আরো সুন্দরভাবে এটা জমবে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে চাকা চাকা দইগুলো। এরকম ভাবে দই তৈরি করলে দেখবেন দোকান থেকে আর কিনে খেতে হবে না, বাড়িতে আপনারা খুব সুন্দর একদম দোকানের মতন মিষ্টি দই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই দইয়ের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।